এবং আমরা প্রশ্নের গুরুত্বের ভিত্তিতে, প্রায়োরিটির ভিত্তিতে আমরা প্রশ্নের উত্তর সাহেব দেবেন। এবং আজকে যদি সময় সংকলন না হয় তাহলে পরবর্তী প্রোগ্রামে সময় থাকলে এইগুলোর উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম আরও কয়েক জায়গায় আছে, আমরা ডিক্লেয়ার করবো ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষের দিকে। ওই সব জায়গায় সময় থাকলে ইনশাআল্লাহ প্রশ্নোত্তরগুলো বাকিগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। ভাই সময় অনেক কম, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। প্রশ্ন যেগুলো আসছে এগুলোর উত্তর 2-4 ঘন্টা দিয়ে শেষ করা যাবে না, আমাদের হাতে তো এত সময় নেই। তবে আলহামদুলিল্লাহ আমি 2-4 ঘন্টা বলতে পারবো, সমস্যা নেই। কিন্তু হলে যেরকম আমাদের থাকার সুযোগ নাই, পারমিট নাই, আবার আপনাদেরও আগামীকালকে কাজ কাম আছে অনেকেরই, নাকি কালকে বন্ধ, কিন্তু কারোর কাজ থাকতে পারে। অতএব খুব বেশি দীর্ঘ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। কালকে সম্ভবত ওসাকানা গোয়া 2টা প্রোগ্রাম আছে দুপুরে রাতে, এরপর আবার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে। আমরা প্রশ্নগুলো সবগুলোই নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, এগুলোর উত্তর তারা দিয়ে দিই যতটুকু সম্ভব। বিসমিল্লাহ, আমার প্রশ্ন উত্তরে যাচ্ছি। বন্ধুদেরকে অনুরোধ করবো বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করবার জন্য, যাতে তারা ডিস্টার্ব না করে, আওয়াজের দিকে না আসে। প্রথম প্রশ্ন, জাপানে বেশিরভাগ সময় ভিসার আবেদন করার সময় মিথ্যা কথা লিখে আবেদন করে ভিসা নিতে হয়, এটা কিভাবে দেখেন? শাহেদ আলম প্রশ্নটি করেছেন। মিথ্যা কথা বলে ভিসার আবেদন করলে সেটা কোনো অবস্থাতে জায়েজ হওয়ার সুযোগ নেই। দেখুন, প্রথম কথা হলো যে আপনার জীবন দর্শনটা কি। যদি বলেন যে আমার জীবন দর্শন হলো পেট পালা, আমার পয়সা চাই, টাকা চাই, আর ইসলাম এগুলো টুকটাক, তাহলে তো আপনার জন্য কিছুই হারাম না, সবই হারাম। আর যদি আপনার দর্শনটা হয় যে আমার এক সৃষ্টিকর্তা একজন আছেন, এক সত্তা মহান আল্লাহ, তার কাছে আমাকে যেতে হবে, তার সামনে আমাকে দাঁড়াতে হবে, জীবনের সবকিছুর হিসেব দিতে হবে, তাহলে আপনার চিন্তাধারা হবে সম্পূর্ণ ভিন্ন। এই জন্য আগে মুসলমান কিনা, সত্যিকারের মুসলমান কিনা, নাকি নামধারী মুসলমান। সত্যিকারের মুসলমান হয়ে থাকলে আপনার জন্য মিথ্যা জায়েজ নাই, কোনো অবস্থাতেই না। আমি বহু মানুষকে জানি শুধু প্রবাসে আসার জন্য, বিদেশে আসার জন্য যে তা নয়, চাকরির জন্য দেশে বা অন্য কোথাও মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথা তো আমাদের দেশে এমন ভাবে প্রতিষ্ঠিত যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে মিথ্যাটার চর্চা হয়। সেটা হলো জন্মের তারিখ নিয়ে মিথ্যা কথা লেখা। আমি যখন সৌদি আরবে ইসলামিক সেন্টারে কাজ করেছি, তো প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, প্রচুর পাসপোর্ট নিয়ে আমাকে কাজ করতে হতো, হজে, ওমরা, বিভিন্ন বিষয়ে এন্ট্রি দিতে হতো। তো এগুলোকে যখন কাজ করতাম তখন আমার একটা বেশ দারুণ অভিজ্ঞতা হয়েছে। সেটা হলো যে বাংলাদেশিদের প্রায় ম্যাক্সিমাম 90% বাংলাদেশিদের জন্ম তারিখ 1 জানুয়ারি। তার মানে জন্মের ঠিক নাই, না জন্ম তারিখের ঠিক নেই, জন্মের তারিখের ঠিক নাই। এই জন্য সব কি 1 জানুয়ারি। একটা হলো জানা নাই, আন্দাজ একটা দিলাম। কিন্তু এখন যেটা হয় সেটা হলো ভিন্ন। সেটা হলো ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় মা বাবা বাচ্চার জন্ম যখন হয় হেরফের করে লেখে, যাতে করে একটু পিছায় লেখে, যাতে সরকারি চাকরি একটু বেশি দিন করতে পারে, সুযোগ সুবিধা একটু বেশি দিন পায়, এই জন্য মিথ্যা কথাটা লেখে। অনেক স্কুলে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে টিচাররা নিজেরা এই কাজটা করে, যে আরে অরিজিনাল জন্ম তারিখ দেয় নাকি। এই জন্য অনেক বাংলাদেশি আছেন, তাদেরকে জিজ্ঞাসা করা, ভাই আপনার বার্থ ডেটটা বলেন, তখন বলে কোনটা বলবো, সার্টিফিকেটটা না অরিজিনাল। তো আমাদের অবস্থা হয়েছে যে বাংলাদেশে দেখেন আমরা মিথ্যার উপর কতটা দাঁড়িয়ে আছি, গোটা দেশের বেশিরভাগ মানুষ বা বড় অংশ, যে আমাদের বাচ্চাদের, একটা শিশু তার জীবনের শুরুতে বিসমিল্লাহ করছি আমরা মিথ্যা দিয়ে, একটা মিথ্যার উপরে বাচ্চাটাকে দাঁড় করে দিচ্ছি মা বাবা সামান্য একটু সুবিধার জন্য। অথচ এই বাচ্চা সরকারি চাকরি আদৌ করবে, নাকি বড় কোনো ব্যবসায়ী হবে, না কোনো তাদের আরো কিছু হবে আমরা জানিও না, সামান্য একটা সুন্দর সুবিধার জন্য আমরা মিথ্যা কথা বলছি। তো প্রবাসে আসার জন্য হোক আর অন্য যে কোনো কাজে হোক, মিথ্যা কথা বলা মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই, হারাম। আমাদের কাছে এই জিনিসগুলো একেবারে পাংশে মনে হয়।
আরে বলে কি মূল মাথা খারাপ, এত কত ফ্যাসিলিটিস, আমি জাপানে যাব, সুবিধা পাবো, কাজ করব, একটু বয়সে দিক সেদিক করে লিখবো আর কি। আল্লাহ কাছে আবার মাপ চাই কোনো সমস্যা কি? এগুলো আমাদের দৃষ্টিভঙ্গি না। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সামনে এরকম কিছু তুলে ধরতেন, গোটা পৃথিবীকে, পৃথিবীর রাজত্বকে একদিকে রাখতেন, একটা মিথ্যা কথাকে একদিকে রাখতেন, তারা মিথ্যা কথা বলতো। কিন্তু আমরা আজকে নামে মুসলমান, আদর্শের ক্ষেত্রে আমরা বদ্ধ, এই জন্য কোন অবস্থাতে আমি মিথ্যা কথা বলবো না, তাতে আমার কিছু হলে হবে, না হলে অতএব এই বলিষ্ঠ মানসিকতা ম্যাক্সিমাম মানুষেরই নাই, কিন্তু আমাদের থাকতে হবে, সেই মেরুদণ্ড থাকতে হবে, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। মিথ্যা বিদেশে আসার জন্য বা অন্য কিছুর জন্য জায়েজ নেই। না, আপনি যদি কোথাও বিপদে পড়ে যান, জীবন রক্ষা করার ব্যাপার হয়, সিরিয়াস কোনো পরিস্থিতি তৈরি হয় এরকম যে আপনার রক্ষার জন্য আর কোনো পথ নেই, তাহলে সেক্ষেত্রে ঘুরিয়ে কথা বলতে পারেন, বিশেষ করে জীবন রক্ষার প্রয়োজন। ঘুরিয়ে, ডাইরেক্ট মিথ্যা না। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সহকারে যাচ্ছিলেন মিশরে, অত্যাচারী শাসক পাকড়াও করেছে এবং সুন্দর নারী পেলে সে তাদেরকে দাসী বানিয়ে রাখা একটা লালসা তার মধ্যে ছিল, খারাপ মানুষ ছিল, কিন্তু ভাই বোন থাকলে এটা বলতো না। তো জিজ্ঞাসা করেছেন উনি কে তোমার সাথে? তুমি বলছে আমার বোন, আসলে স্ত্রী ছিল। বোন কিভাবে বললেন? বোন বলছেন এই অর্থে যে আদম সন্তান হিসাবে তো সবাই ভাই, তাহলে কথাটা পুরোপুরি মিথ্যা না, বা এটাকে মিথ্যা বলা যায় না, এটা ঘুরিয়ে বলা হলো, তাই না? তাও বলা হয় এটা হলো জীবন রক্ষা। বা এরকম সিচুয়েশনে পড়লে ঠান্ডা মাথায় আপনি মিথ্যা কথা বলতে পারেন না। ইমানদার রাগের মাথায় কাউকে খুন করে ফেলছে, আঘাত করে ফেলছে, এটা মানা যায় যে ঠিক আছে মাথা গরম হয়েছে, করে ফেলছে, পরে আবার বুঝতে পারছি। কিন্তু ঠান্ডা মাথা মিথ্যা কথা আপনি ফরমে লিখতেছেন, আবেদন ফরমে, পাসপোর্টে, বিভিন্ন জন্য সনদে, সার্টিফিকেটে, এটা কোনো অবস্থাতে কল্পনা করা যায় না। দেখুন, বুকের পাটায় কিছু বল লাগে, কিছু বল দরকার। আপনি হয়তো সমাজে খুব বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, হয়তো আপনার কাড়ে কাড়ে টাকা পয়সা থাকবে না, কিন্তু আপনি একটা জিনিস থাকবে কি জানেন, আপনি ভেতর থেকে জানবেন যে আমি সৎ, আমি অন্যায় করি নাই। আমার দেশে এখন মানুষ লম্বা গলায় কথা বলা মানুষের বেশি অসৎ হয়। আর একজন সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়তেছে, কয়েকজন সামনে আছে আর বলতেছে দেখেন আমার জীবন, আমি জীবনে কারোর কোনো ক্ষতি করি। সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়তেছে, সবাই ক্ষতি করতেছে, আর বলতেছি ভাই একটা কথা বলি, এই জীবনে আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করি, অথচ ক্ষতি অলমোস্ট করতেছে। তো আমরা অনেকে এই ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করা জ্ঞান থাকে। আমি আমার এই ক্ষুদ্র জীবনে, আমার আপনাদের অনেকে সিনিয়র আছেন এখানে, আমার সাথে বয়স অনেক বড়, আমার বড় ভাই তুল্য অনেকে আছে। আমার এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু দেখেছি। আমাদের হুজুরদের কাছে মানুষ ঠেকা পড়লে বেশি আসে, সেই অভিজ্ঞতার আলোকে আমি বহু মানুষকে দেখেছি যে ব্যক্তিগত জীবনে তাদের অনেক সম্পদ নাই, অনেক সামাজিক অবস্থান নাই, কিন্তু সৎ ভেতর থেকে মানুষগুলো যে কত সুখী হয়, কারণ সে জানে সে কোনো অন্যায় করে নাই, সে কোনো খারাপ কাজ করে নাই। আর আপনি কারি কারি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনি জানেন মিথ্যার উপর সব দাঁড়িয়ে আছে, প্রতারণার উপরে দাঁড়িয়ে আছে, চিটার উপরে দাঁড়িয়ে আছে, অন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে, হারামের উপরে দাঁড়িয়ে আছে, সবাই বাহবা দিবে, কিন্তু আপনি জানবেন আপনি একটা তিনচোর, গংচোর, ডাকাত, মিথ্যুক, প্রতারক, আপনি নিজেরটা নিজে জানবেন। এই জন্য ভেতর থেকে যে অপরাধ বোধের অদৃশ্য দাহন, এটা আপনাকে করে করে খাবে। মানুষ মনে করবে হাজী সাহেব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা হুজুররাও বলবো মাশাআল্লাহ, ভাই এত টাকা দিয়ে দিয়েছে মাহফিলের জন্য, বলেন সুবহানাল্লাহ, কিন্তু আপনি নিজে জানেন যে আমি তো একটা চোর। আপনি জানবেন যে আমি তো একটা ডাকাত, আমি তো 2 নম্বরের পথ উপার্জনকারী। এই জন্য এই মানুষগুলোকে মানুষ মনে করে আমি সুখে আছে, ভিতরে ভিতরে তার যে কত দুঃখ, তার যে কত কষ্ট। ছেলে মেয়ে নাতিপুতিরা ভর্তি ভাট্টা করে দাদের টাকা দিয়ে, বাবার টাকা দিয়ে, কিন্তু বাপ জানে বাপ চোর, এগুলো চোরাই টাকা, এগুলো সব ডাকাতির টাকা, চিটারির টাকা, রক্ত চোষা টাকা, কিন্তু মানুষটাকে বাহবা দিয়ে বেড়াচ্ছে। এটা কোনো লাইফ, এটা কোনো লাইফ না। আমি যেন প্রায় সময় বলি আমাদের দেশে বা গোটা বিশ্বে এখন পৃথিবীতে মানুষের অভাবটা হলো ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব, টাকা পয়সার অভাব না। টাকা পয়সা আছে চলে, কিন্তু ভাব দরকার, ভাব। অনেকে আছে দেখবেন ছেলে মেয়ে, ছেলেই আছে 2টা, বা ছেলে একটা মেয়ে একটা, দুটোটা পাঠিয়ে দিচ্ছে বাইরে পড়াশোনা করে, বুড়াবুড়ি দেশে মরতেছে। কেন পাঠায়? আমি অনেক ব্যবসায়ীকে দেখছি আমার বন্ধুবান্ধবদের মধ্যে, টাকা পয়সার কোনো অভাব নাই, ব্যবসা বাণিজ্য আছে ভালো, কিন্তু ছেলেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে এক একটা মেয়ে। বললাম ভাই এরা তো আর আসবে না, ওখানে আস্তে আস্তে সেটেল হয়ে যাবে। তো আপনারা বুড়াবুড়ি সারা জীবন ধরে পালন করছেন, বাবা মা সন্তানকে ছাড়া থাকা কত কষ্টে, বাবা বুঝে,
আবার সন্তানও তো বাপ মাকে ছাড়া থাকা কষ্টের, তো কি মানে আছে? তো বলে ভাই একটা সামাজিক অবস্থান আছে, ওই যে ভাবের দরকার। যখন জিজ্ঞেস করবে ভাই ছেলে মেয়ে কয়জন, ছেলে মেয়ে কয়জন জিজ্ঞাসা করছে, ও বলবে 2 বা 3 জন। উত্তর সেখানে থামে না, উত্তর সামনে আরো আছে। 2 জন বলে পরে বলে 2 জন, বড়টা কানাডাতে থাকে, ছোটটা ইংল্যান্ডে থাকে। হ্যাঁ, 3 জন হলে মেয়েটা আমেরিকাতে থাকে, হাজবেন্ড। জিজ্ঞাসা কিন্তু করে নাই কে কোথায় থাকে। এটা হলো ভাব, বলতে ভালো লাগে, দরকার ছাড়াও শোনায় না। এই যে ভাব জাহির করতে গিয়ে ভেতর দিয়ে কিন্তু ত্রাস, কষ্ট, যন্ত্রণা, কারণ ছেলে মেয়ের জন্য মায়া হবে। এটা কোনো লাইফ না যে আপনি ভাব প্রকাশ করতে গিয়ে নিজে সব শেষ করে দিবেন। আপনার টাকা দরকার, ডেফিনেটলি আপনি হওয়ার পথে চেষ্টা করবেন। মিথ্যা বলতে গিয়ে আমার উপার্জন কোনো প্রয়োজন নাই। পথে বিদেশে আসতে গিয়ে আপনি মিথ্যা উপরে দাঁড়াতে গিয়ে আপনি উপার্জন করবেন, সেটা কোনো অবস্থায় যায় না। আমাদেরকে বিষয়ে সাবধান হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। এরপর